18 মে 1977 খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান ঘোষণা করেন, কৃষক শ্রমিকের কঠোর পরিশ্রমে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মান অর্জিত হয়েছে। স্বাধীনতাকে জনগণের কাছে অর্থবহ করে তোলার উদ্দেশ্যে পূর্ণ অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য কৃষক শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে যাওয়ার আহ্বান জানান তিনি। 18 মে 1978 প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে কুষ্টিয়া থেকে ফরিদপুর আসার পথে 6টি নির্ধারিত জনসভা ছাড়াও পথে 25টি অনির্ধারিত পথসভায় ভাষণ দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফরিদপুরের বিশাল জনসভায় অংশ নিয়ে অতীতে যারা দেশে গণতন্ত্র হত্যা করেছে, দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে, জনগণকে অবর্ণনীয় দুর্দশার শিকার হতে বাধ্য করেছে, সেই গণবিরোধী শত্রুদের আগামী 3রা জুনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে রুখে দাঁড়াবার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচন এবং চলতি বছরের শেষ দিকে সংসদ নির্বাচনে জনগণের রায় দেশের ভবিষ্যতে সুদূর প্রসারী প্রভাব রাখবে। তিনি বলেন, রাজনীতি ও গণতন্ত্র সাধারণ মানুষের স্বার্থকে বাদ দিয়ে চলতে পারে না। মূলত সাধারণ মানুষের কল্যাণের জন্যই বহু ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। 18 মে 1980 রাঙামাটি সার্কিট হাউসে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 18 মে 1981 মেহেরপুরে কুষ্টিয়া সদর মহকুমার কৃষক সমাবেশ ও স্বনির্ভর গ্রাম সরকার সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, একটি ন্যায়ানুগ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়েই দেশ সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে, আর এই ধরনের সমাজ প্রতিষ্ঠাই বাংলাদেশী জাতীয়তাবাদের লক্ষ্য। তিনি বলেন, একটি আর্থ সামাজিক সংস্থা হিসেবে স্বনির্ভর গ্রাম সরকার গঠন হচ্ছে বাংলাদেশকে শক্তিশালী ও স্বনির্ভর করে তোলার প্রথম পদক্ষেপ। প্রেসিডেন্ট বলেন, এই মুহূর্তে যা প্রয়োজন তা হচ্ছে জনগণকে কার্যকরভাবে সংগঠিত করে উৎপাদনকারী শক্তি হিসেবে কাজে লাগানো। গ্রাম সরকারের সমালোচকদের প্রসঙ্গে জিয়া বলেন, এতদিন ধরে যারা গ্রামগুলোকে নিয়ন্ত্রণ করে আসছিল, সেই কায়েমি স্বার্থবাদী মহল গ্রাম সরকার গঠনে খুশি হয়নি। তিনি বলেন, গ্রাম সরকার জনগণের আস্থাভাজন, কার্যপরিচালনা ও কর্তব্য সম্পাদনের জন্য এদের হাতে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। 18 মে 1981 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে জাতীয় শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিল সরকার। এটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ নামে কার্যক্রম পরিচালনা করবে। এ ধরনের একটি ইনস্টিটিউটের দাবি দীর্ঘদিনের। জনদাবির প্রেক্ষিতেই এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।